minute. Hey guys, Shanto here. Tecno Mobile তাদের Camon 15 Pro স্মার্টফোনকে বাংলাদেশের মার্কেটে 19,990 টাকার মধ্যে লঞ্চ করে দিয়েছে। আর এত দাম দিয়ে আমরা 6128 জিবির ভেরিয়েন্টটিকে পারচেস করতে পারবো তাদের থেকে। সো এই স্মার্টফোনটি শুধুমাত্র অফলাইনের ক্রেতাদের টার্গেট করেই তৈরি করা হয়েছে। অনলাইনে যারা কিনা সচেতন নাগরিক তারা হয়তো এই স্মার্টফোন থেকে 10 হাত দূরেই থাকবেন। সো এটা কি কারণে সেটাই জানাবো আজকের এই পুরো ভিডিওটাতে। প্রথমে এই স্মার্টফোনটির কনফিগারেশন সম্পর্কে জানা যাক। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দিয়ে শুরু করছি। ডিজাইনের ক্ষেত্রে ভিভো V15 Pro স্মার্টফোনের একদম কপি পেস্ট করা হয়েছে এই ফোনটির মধ্যে, যেখানে কিনা আমরা একটি ফুল ভিউ এক্সপিরিয়েন্সের ডিসপ্লের দেখা পেয়ে যাব। এখানে থাকছে না কোনো লঞ্চ অথবা পাঞ্চ হোলের কাট আউট। তার সাথে এই স্মার্টফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে গিয়ে 6.6 ইঞ্চি। তারই সাথে এই ফোনটির ডিসপ্লে রেজোলিউশন হচ্ছে গিয়ে ফুল এইচডি প্লাস এবং এই ফোনের ডিসপ্লের প্যানেলটি হচ্ছে গিয়ে একটি আইপিএস এলসিডি প্যানেল। সো আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে আমরা মিস করব এই ফোনটি থেকে। তবে রিয়ার সাইডে রয়েছে এই ফোনটির ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি। আর ফোনটির রিয়ার প্যানেলও কস্ট কাটিং করার জন্য প্লাস্টিক প্যানেল ইউজ করা হয়েছে, আর এই ফোনটির পুরো ফ্রেমটাই প্লাস্টিকের। সো ডিউরেবিলিটির ক্ষেত্রে অতটা মজবুত নাও হতে পারে এই স্মার্টফোনটি, এবং অবশ্যই আপনাকে ব্যাক কভার ইউজ করতে হবে যদি আপনি না চান যে আপনার ফোনের পেছনে খুব বেশি একটা স্ক্র্যাচ পড়ে যাক। আর টেকনোর এই Camon 15 Pro স্মার্টফোনের মধ্যে প্রসেসর হিসেবে একদম খ্যাত একটি প্রসেসর ইউজ করা হয়েছে, অর্থাৎ বাজেট অনুযায়ী আমরা মিডিয়াটেক হেলিও P35 কে দেখতে পাবো এই ফোনটির মধ্যে, যার দ্বারা কিনা কোনো রকম হাই গ্রাফিক্সের গেমই খেলতে পারবেন না আপনি। সো গেম খেলার ক্ষেত্রে অবশ্যই লো গ্রাফিক্সের যে গেমগুলো রয়েছে সেই গেমগুলি খেলতে হবে, আর এই ফোনটির পারফরমেন্সও অতটা ভালো হবে না। সো আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা অফলাইনে অর্থাৎ শোরুম থেকে ফোন পারচেস করে থাকেন। তাদের কথা মাথায় রেখে টেকনো এই কাজটি করেছে, কারণ তারা প্রসেসরের উপর তেমন একটা গুরুত্ব দেন না। তাছাড়া ফোনের শোরুমের মধ্যে আপনাকে কিভাবে পটিয়ে পাঠিয়ে একটি ফোন বিক্রি করা হয় সেই সম্পর্কে পুরোপুরি জানতে উপরে আই বাটনে একটি ভিডিও লিংক দিচ্ছি, অবশ্যই দেখে নিতে পারেন। এছাড়া এই ফোনটির স্টোরেজ হিসেবে থাকছে 6 জিবি র্যাম এবং 128 জিবির ইন্টারনাল স্টোরেজ। তার সাথে ডেডিকেটেড একটি মাইক্রো এসডি কার্ডের স্লটও থাকছে এই স্মার্টফোনটির মধ্যে। তাছাড়া ক্যামেরা সেটআপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ইউজ করা হয়েছে এই ফোনটির মধ্যে। তার সাথে থাকছে 5 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল এবং একটি বিজিএ ক্যামেরা। সো অবভিয়াসলি প্রাইমারি সেন্সরটা কিছুটা কার্যকরী হলেও বাদবাকি যে ক্যামেরাগুলো রয়েছে সেটা অনেকটাই ইউজলেস হতে পারে। তার সাথে 32 মেগাপিক্সেলের পপ আপ সেলফি ক্যামেরাও ইউজ করা হয়েছে এই স্মার্টফোনটির মধ্যে। আর যেহেতু এই ফোনের প্রসেসরটা খুবই উইক, তাই 48 মেগাপিক্সেল সেন্সরটি ইউজ করা হলেও 4K ভিডিও রেকর্ডিং এর অপশনটা আমরা পাবো না এই স্মার্টফোনটি থেকে। তাছাড়া 1080p রেজলিউশন ও সর্বোচ্চ 30 fps এর ভিডিওগুলো রেকর্ড করা পসিবল হবে। আর সর্বশেষে ব্যাটারি হিসাবে এই ফোনটির মধ্যে ইউজ করা হয়েছে 4000 mAh এর ব্যাটারি, তবে থাকছে না কোনো ফাস্ট চার্জিং এর ফিচার। সো সর্বশেষে 19,990 টাকা দিয়ে এই স্মার্টফোনটি কেনা কিছুটা বোকামি হতে পারে, কারণ এই বাজেটের মধ্যে আমরা খুব ভালো ভালো স্মার্টফোন পেয়ে যাচ্ছি মার্কেটে। আর যারা কিনা পপ আপ সেলফি ক্যামেরা যুক্ত স্মার্টফোন কিনতে চান তাদের জন্য আমি রেকমেন্ড করতে পারি এই ভিডিওটি। উপরে আই বাটনে ক্লিক করুন, একটি ভিডিও পেয়ে যাবেন, সেখানে প্রতিটা বাজেট সেগমেন্টে সবচেয়ে ভালো এবং বেস্ট পপ আপ সেলফি ক্যামেরা যুক্ত স্মার্টফোন সাজেস্ট করা হয়েছে। এবং সর্বশেষে Camon 15 Pro স্মার্টফোন নিয়ে আপনার মতামত অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তাছাড়া এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না যদি আপনি না করে থাকেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।